বেসন দিয়ে আপনারা ঝুড়ি ভাজা তো অনেক খেয়েছেন। একবার ডাল আর চাল দিয়ে খিচুড়ি নয়, ঝুড়ি ভাজা বানিয়ে দেখুন, খেতে দারুণ লাগবে, কোনো অংশে কম হবে না। ঝুড়ি ভাজাটি খেতে চাট করে খেতে পারেন, মুড়ির সাথে খেতে পারেন, কিংবা চানাচুর বানিয়ে খেতে পারেন, কিংবা চায়ের সাথে সকাল বা সন্ধেবেলা খেতে পারেন। ওপর থেকে একটু চাট মশলা ছড়িয়ে সার্ভ করে দিচ্ছি। অনেক সুন্দর লাগছে, বাড়িতে অবশ্যই তৈরি করবেন। হ্যালো ফ্রেন্ডস, মিঠু কিচেন ব্লগসে আপনাদের স্বাগত। আজকে আমি চাল আর ডাল দিয়ে ঝুড়ি ভাজা বানিয়ে দেখাবো। তার জন্য আমি নিয়ে নিচ্ছি ছোট ছোট বাটির 1 বাটি চাল, আধা বাটি মুসুর ডাল, আধা বাটি মুগ ডাল, আধা বাটি ছোলার ডাল। ডালগুলোকে আমি গামছাতে ভালো করে বা শুকনো কাপড়ে মুছে নিয়েছি। চাইলে আপনারা ধুয়ে একটু শুকনো করে নিতে পারেন। তারপরে আমি ডালগুলোকে শুকনো কড়াইয়ের মধ্যে নেড়েচেড়ে একটু গরম করে নেব। হালকা আঁচে এভাবে একটু নেড়েচেড়ে গরম করে নিতে হবে। গরম করা হয়ে গেছে, আমি এবার ঠান্ডা করে নিয়েছি। আর মিক্সিং জারে নিয়ে নিয়েছি চাল, কিছুটা ডালও নিয়ে নিয়েছি। এইবার আমি মিক্সারটা চালিয়ে গ্রাইন্ড করে নেব। একেবারে কিন্তু মিহি পাউডার করে নিতে হবে। তারপরে আমি একটা চালনির সাহায্যে চেলে নিচ্ছি, যাতে না এর কোনো বড় বড় দানা থেকে যায়। একবার এভাবে চাল আর ডাল দিয়ে ঝুড়ি ভাজা বানিয়ে দেখুন, কুড়মুড়ে হবে আর খেতেও ভালো লাগবে। ভাবতেই পারবেন না যে চাল আর ডাল দিয়ে এভাবে ঝুড়ি ভাজা তৈরি হয়। আমি একটা চামচের সাহায্যে ভালোভাবে চেলে নিচ্ছি। আমি এভাবে করে সবগুলো ডাল আর চাল গুঁড়ো করে নিচ্ছি। গুঁড়ো করা হয়ে গেছে। আমি এই গুঁড়ো অংশ থেকে 1 বাটি নিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি হাফ চামচ লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো পরিমাণ মতো। জিরে আর আজওয়াইনটাকে আমি একটু ভেজে গুঁড়ো করে দিয়েছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এর সাথে আপনারা কালা নুনটা দিতে পারেন বা বিট নুন। মিক্স করে নিচ্ছি আমি ভালো করে। শুকনো উপকরণগুলোকে আমি ভালো করে একটু চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। এইবার কিন্তু দিয়ে দিতে হবে জল। জলটা কিন্তু ঠান্ডা দিলে হবে না, গরম ফুটন্ত জল দিতে হবে। ফুটন্ত জল আমি একটু একটু করে দিচ্ছি, একেবারে কিন্তু বেশি দেওয়া যাবে না, পাতলা হয়ে যাবে। ফুটন্ত জল হালকা এভাবে একটু একটু করে দিয়ে আমি ডো তৈরি করে নিচ্ছি। আজকে আমি কোনো রকম মেশিন ছাড়া আপনাদের ঝুড়ি ভাজা বানিয়ে দেখাবো। এইবার আমি একটু হাত দিয়ে ঠেসে ঠেসে মেখে নিচ্ছি। ফ্রেন্ডস, রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এর উপরে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ সাদা তেল। আবার আমি ভালো করে মেখে নিচ্ছি।
যেহেতু আমি ডাল দিয়ে বানিয়েছি চাল দিয়ে, তো একটু খসখসে ভাব কিন্তু থাকবে। আমি একটা সিরিঞ্জ নিয়েছি। আমি এটাকে আগে থেকেই ফুটো করে নিয়েছি। ফুটো করে ভেতরে একটু তেল ব্রাশ করে এইবার আমি এই ডোটা একটু ভরে দিচ্ছি। আমি আগে একটু চেক করেছিলাম, তাই একটু লেগে আছে বেসনটা। ডোটাকে আমি ভরে দিচ্ছি। আপনারা কিন্তু বানানোর আগে চেক করে নেবেন যে ঠিকমতো ফুটোটি হয়েছে কিনা বা পড়ছে কিনা। আমি চেক করে নিয়েছিলাম, ফুটোটি একটু আমার ছোট ছোট হয়ে গেছে। আমার কাছে সেফটি পিন ছিল, আমি সেফটি পিন দিয়ে ফুটোটা করেছিলাম। তাই একটা আমি পেপার নিয়েছি, নুনের প্যাকেট খালি, এর উপরে একটু তেল মাখিয়ে নিয়েছি। তারপরে আমি বানিয়ে নিচ্ছি। এর উপরে আমি আপনাদের দেখাচ্ছি আমি কিভাবে বানিয়েছিলাম। দেখুন এইভাবে করে একটু চাপ দিলেই কিন্তু তৈরি হয়ে যাবে। দেখুন এখানে আমার একটা তৈরি হয়ে গেছে। আবারও আমি তৈরি করে নিচ্ছি একটা। আমি এখানে একটু ছোট ছোট বানাচ্ছি, চাইলে আপনারা বড় বড় বানাতে পারেন। এখানে আমার 4টা তৈরি হয়ে গেছে। এইবার আমি কড়াইয়ের মধ্যে সাদা তেল গরম করেছি। সাদা তেল গরম করে একটা একটা করে ছেড়ে দিচ্ছি। এখানে আমি একসাথে 3টে দিয়েছি। তেলের টেম্পারেচারটা কিন্তু মাঝারি রাখতে হবে। এভাবে এক পিঠ হয়ে গেলে আমি উল্টে পাল্টে ভেজে নেব। আপনাদের হাতের কাছে মেশিন না থাকলে কোনো রকম নুনের প্যাকেট বা তেলের প্যাকেট দিয়ে কিংবা এই সিরিঞ্জ দিয়ে ভালোভাবে তৈরি করে নিতে পারবেন। দেখুন এদিকে আমার ভাজা হয়ে গেছে এগুলো। এভাবে করে আমি সবগুলো তৈরি করে নিচ্ছি। দেখুন সবগুলো তৈরি হয়ে গেছে, কতটা সুন্দর লাগছে দেখুন। ভাবতেই পারবেন না যে ছোটোবেলা যে আমরা দোকানে ঝুড়ি ভাজা খেতাম, সেই ঝুড়ি ভাজা এখন বাড়িতেই, তাও আবার নিজের হাতে তৈরি করা। ওপর থেকে একটু চাট মশলা ছড়িয়ে দিচ্ছি। একটা আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা ক্রিস্পি হয়েছে। রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট করে শেয়ার করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ